নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা। আর নতুন বছরে মিষ্টি মুখ হবে না তা তো হয় না, তাই মিষ্টি মুখ করার জন্য আজকে আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি মিষ্টি। আর তাই আজকে আমি তৈরি করব পান্তুয়া। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর এই নরম তুলতুলে রসালো পান্তুয়াগুলো বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই দুধটা ফুটে উঠেছে, ফুটিয়ে নিয়ে এখন এই দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে দেবো ভিনিগার। তিন চামচ দিয়ে আমি গুলিয়ে নিলাম, আরও 1 চামচ আমি দিয়ে দিয়েছিলাম পরে। এবারে অল্প অল্প করে জল দিয়ে দুধটার মধ্যে এরকম অল্প করে ভিনিগার মিশানো জলটাকে দিতে হবে আর চামচ দিয়ে নাড়তে হবে, তাহলে আস্তে আস্তে দুধটা কাটতে শুরু করে দেবে। প্রথমে অল্প একটু ভিনেগার মিশানো জলটা দিয়েছিলাম, দিয়ে চামচ দিয়ে নেড়ে দিয়েছি। এবারে আরও একটু জল দিয়ে দিলাম। এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে পুরো দুধটাই কেটে যাবে। দুধটা কেটে গেছে, গিয়ে যে পুরো ছানাগুলো আলাদা হয়ে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে। হাফ কাপ জলে আমি 4 চামচ ভিনিগার দিয়েছিলাম এই 1 লিটার দুধটা কাটানোর জন্য। এখন এই ছানাটাকে আমি ছেঁকে নেব, তার জন্য একটা স্ট্রেনারের উপরে একটা পাতলা কটনের কাপড় দিয়েছি, দিয়ে এবারে এই ছানাগুলোকে ঢেলে দিচ্ছি। আমি এটা ভিনিগার দিয়ে কাটিয়েছি, আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়েও দুধটা কাটিয়ে নিতে পারেন। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে ছানাগুলোকে ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে একটা টক ভাগ আছে সেটা চলে যাবে। কিছুটা করে প্রথমে জল দিয়ে চামচ দিয়ে দিয়ে নাড়লে এরকমভাবে এই ভিনিগারের যে সেটা চলে যাবে গন্ধটা। এখন ছানাগুলো জল দিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে 4টে কোনা কাপড়ে ধরে নিয়ে আর একটা পুটুলির মতন করে বেঁধে নেব, নিয়ে এটাকে ঝুলিয়ে রেখে দেব। ঝুলিয়ে রেখে দিলে এর মধ্যে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। কিছুটা আমি চেপে বার করে দিয়েছি। আর এখানে নিয়েছি 4 চামচের 5 চামচ ময়দা, আর চিনি আছে পাউডার চিনি 2 চামচ, 1 চা চামচ আছে সুজি, আর খোয়া আছে এখানে, আর জায়ফলের গুঁড়ো নিয়েছি 1/4 টিস্পুন। এখন এই যে ছানাটা জলটা ঝরে গেছে, ছানাটাকে আমি কাপড়টা খুলে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ছানাগুলোকে প্রথমে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। প্রথমে ছানাগুলোকে একটু হাত দিয়ে মেখে নেব। এরকমভাবে হাতে তালুর সাহায্যে একটু এরকমভাবে ডলে ডলে নিতে হবে, যাতে ছানার যে দানা ভাবটা আছে সেটা থাকবে না, ময়দার মতন এটা মসৃণ হয়ে যাবে। হাতে তালুর সাহায্যে খানিকক্ষণ এটাকে আমি একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সুজি, আর সুগার পাউডার দিয়ে দিলাম, আর খোয়া দিয়ে দিচ্ছি, আর ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার ছানাটাকে ভালো করে মেখে নেব। আর জায়ফলের গুঁড়োগুলোও দিয়ে দিলাম। গোটা জায়ফলটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এই ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। এটাকে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে, যেরকম আমরা ময়দা মাখি সাধারণত সেরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নিয়ে প্রথমে একটা গোলা নিয়ে দেখে নিতে হবে হাত দিয়ে গুল্লি পাকিয়ে, যে এটা মিষ্টিটা যদি পুরোপুরি নিরেট হয়, ফাটল যাতে গায়ে না ধরে, তখন বোঝা যাবে যে মাখাটা হয়ে গেছে। এখন আমি এটাকে মেখে নিয়েছি, নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। ততক্ষণ সুগার সিরাপটা তৈরি করে নেব। একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি কাপ মেপে এখানে 3 কাপ চিনি দিয়েছি, এটা 500 গ্রাম চিনি নিয়েছি। আর জল দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 কাপ জল দিয়ে দেব। মোট 4 কাপ জল দিয়েছি, দিয়ে এখন এটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। দুটো দিয়ে দিলাম ছোটো এলাচ, দুটোকে একটু ফাটিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য। এখন চিনিটাকে জাল করতে হবে। চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে।
সুগার সিরাপটা এদিকে তৈরি হয়ে গেছে, আর এখানে যে আমি ছানাটাকে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ছানাটার থেকে এবারে আমি পান্তুয়াগুলোকে তৈরি করে নেব। তার আগে এখানে দিয়ে দেবো আমি বেকিং পাউডার চামচ, একটা যে চামচ বেকিং পাউডার কৌটো থাকে ওই চামচেরই দিয়ে দিলাম 1 চামচ দিয়েছি, আর এটা চা চামচের হবে 1/2 চামচ। এবারে সামান্য একটু জল দিয়ে প্রথমে বেকিং পাউডারটাকে একটু গুলিয়ে নিচ্ছি। 2-1 ফোঁটা মতো জল দিলাম, দিয়ে বেকিং পাউডারটাকে গুলিয়ে নিয়ে এবারে ছানাটাকে বেকিং পাউডারের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন প্রথমে এই ছানাগুলো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। সবগুলো মিষ্টি যাতে সমান হয় সেরকম বুঝে ছানাগুলো থেকে লেচিগুলো কাটতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ছানাগুলো থেকে লেচিগুলো কেটে নিয়েছি এবং এবারে অন্য একটা থালার মধ্যে একটু ঘি লাগিয়ে রেখে দিলাম। এবারে ওটার মধ্যে আমি মিষ্টিগুলোকে রেখে দেব। এবারে একটা লেচি নিয়ে 2 হাতের তালুর মাঝখানে রেখে এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। একটা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে আরও একটা তৈরি করে দিচ্ছি। এরকমভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে, আর গোল করার সময় দেখতে হবে যাতে গায়ে ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে বুঝতে হবে এটা মাখাটা ভালো হয়নি, তাহলে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। সবগুলো মিষ্টি আগে তৈরি করে নেব। মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবারে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি, আর তেলটা বেশি গরম করা যাবে না, মানে খুব বেশি যেন তেতে না যায়। হালকা একটু যখন গরম হবে তখন একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে। আমি তেলের মধ্যে প্রথমে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, যতগুলো আমি বানিয়েছিলাম সবগুলো একবারে দিয়ে দেবো তেলের মধ্যে। আর প্রথমে তেলের এই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। আস্তে আস্তে মিষ্টিগুলো যখন ভাজা হবে তখন ভাজতে ভাজতে এগুলো তেলের উপরে মিষ্টিগুলো ভেসে উঠবে। কিছুক্ষণ পরে এখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। আর গায়ে যখন একটু কালার আসবে মিষ্টিগুলো তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন চামচ দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যাতে করে সব দিকগুলো মিষ্টিগুলো এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে যায়। যে দিকগুলো যে নিচের দিকে ছিল একটু লালচে রং হয়ে গেছে, এবারে এরকম চামচ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে রাখা ছিল, তারপর একটু আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন মিষ্টিগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না, যেহেতু পান্তুয়া তৈরি হচ্ছে, যে ভাজা হয়ে গেছে। আর এখানে সুগার সিরাপটা আছে, সুগার সিরাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর সুগার সিরাপটা যখন মিষ্টিগুলো দেওয়া হবে যেন গরম থাকে। যদি আগে থেকে বানিয়ে রাখলে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও একটু গ্যাসে বসিয়ে গরম করে নিতে হবে। এখন এই মিষ্টিগুলোকে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর চেক করে নিতে হবে মিষ্টিগুলো কিছুক্ষণ বাদে যে সুগার সিরাপটা সোপ করেছে কিনা। তৈরি হয়ে গেছে পান্তুয়া, নরম তুলতুলে রসালো পান্তুয়া। আর এই পান্তুয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। তো বন্ধুরা, এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে নরম তুলতুলে এই রসালো পান্তুয়াটা। বাড়িতে এভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন দোকানের মতো নরম তুলতুলে রসালো পান্তুয়া। তো
তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।